বলছে না এই ধর্মটা এত নিষ্ঠুর ধর্ম। মা অনেকটাই ময়লা হয়েছিল, মায়ের নানি আর কি, উনি মারা গেছেন। মারা যাওয়ার পর ওনাকে যে আগুনে পুড়ছে সেই দৃশ্যটা দেখছে, ওনার মাথা যে আগুনে পোড়ার পরে আগুনে পুড়তেছিল না, কুরল আছে না, কাঠফাড়া কুরল দিয়ে মাথাকে চিরে আগুনে দিছে। তো এই দৃশ্যগুলো দেখছে, দেখার পরে বলছে না এই ধর্মটা এত নিষ্ঠুর ধর্ম, এরকম করে মানুষকে নাকি কুরলে ফাড়ার পরে আগুনে দিয়ে পুড়ে। তো ওনার হাড়গুলো একটু বয়স্ক ছিলেন, হাড়গুলো কোনো পাকা হাড় ছিল, মানে হাড্ডিগুলো পাকা হাড্ডি ছিল, এই হাড্ডিগুলো পুড়তেছিল না, এগুলো কুরল দিয়ে ফাড়ানো হয়েছে, ফাড়াই দিয়ে আগুনে পোড়া হয়েছে। তো মায়ের নানি যখন এরকম আগুনে পুড়ে মারা যাওয়ার পরে আগুনে পোড়া হয়, তখন মায়ের মামা আসলে আমাদের নানা বলতাম, তো নানা বলছিল যে আজ থেকে তোমার আসার দরজা তো বন্ধ হয়ে গেল, তোমার নানি ছিল, তোমার নানির জন্য তুমি এখানে আসছো, তোমার ছেলে তো মুসলমান হয়েছে, এখন তুমি কি করবে? তোমার নানি তো এখানে আসছিল, তাই তুমি এখানে আর তো আসতে পারবে না, তোমার নানি তো মারা গেল, তোমার নানি তো শেষ, মানে আগুনে পুড়িয়ে দিলাম, আর তো নাই। তো মা তখন বলছিল, কাঁদছিল যে আমার নানি তো মারা গেছে, আর আপনি আমার মামা, আপনার বাড়িতে আসবো না, তাতে সমস্যা নাই। মা অসুস্থ হয়ে যায়, মানে আমার শোকে, নারীর শোকে বিভিন্ন চিন্তা করে অসুস্থ হয়। তখন মাকে দেখতে যাই আমি শুনতে পাই যে আমার মা অসুস্থ। মাকে শুশ্রূষা করতে গেলাম, মায়ের দেখে যে আমার প্রতিবেশীটা মাকে দেখতো না, মা অনেকটাই ময়লা হয়েছিল, মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। মাকে নিজে বাজার থেকে ওষুধপত্র কিনে নিয়ে, সাবান টাবান কিনে নিয়ে গা গোসল করাই দিয়ে নতুন শাড়ি নিয়ে আসে পরাই দিছি, নিজে হাতে পরাই দিছি। আমি ছেলে হয়ে যেগুলো করতে হয় না, আমি নিজে চোখ বন্ধ করে এগুলো করছি। তখন মা আমাকে নিজে ইচ্ছায় বলছে যে বাবা, আমি আজকে রাতের স্বপ্নে দেখলাম যে তুমি নাকি তোমার হুজুর সহ আসছো, জুব্বা পরে পাগড়ি পরে, তোমার হুজুর আমাকে কিছু ফলমূল দিয়েছে, আর দিয়ে বলছে তোমার ছেলে সত্য ধর্মেই আছে, তুমি সত্য ধর্মেতে যেতে পারো। পরে আমাকে কিছু ফল দিয়েছে, ফলগুলো আমি নিয়ে আসছি, ফলগুলো স্বপ্নে আমি খেয়ে ফেলছি বাবা। আর আমার তখন থেকে মনটা অন্যরকম হয়েছে, আমি ইসলামে যাব। হ্যাঁ, তুমি নাকি সত্য ধর্মেই আছো, আমি স্বপ্নে দেখছি, তো তুমি আমাকে সাথে নিয়ে যাও বাবা। তো আমি বললাম যে মা, আপনাকে কোথায় রাখবো, আমার তো বাড়ি ঘর নাই, কিছু নাই, কোথায় আপনাকে রাখবো, আমি তো থাকি মাদ্রাসায়। এইভাবে দৃশ্যগুলো বলি মার সামনে। মা তখন আবার কিছু তাওহীদ কথা বলে যে সৃষ্টিকর্তা একজন আল্লাহ, আমি বিশ্বাস করলাম যিনি আমাকে সৃষ্টি করছে উনি আমার রিজিক দিবেন। হ্যাঁ, উনি আবার উদাহরণ দিয়ে বললেন যে মাটির ভিতরে গর্ত করলে কিছু পোকা পাওয়া যায় মাটির দলার মধ্যে, সে মাটির দলার মধ্যে যিনি পোকা খাদ্য দেয়, আমাকে তিনি খাদ্য দিবে। আমার মায়ে কথা বলতেছেন। আবার বলতেছেন শুকনো কাঠের ভিতরে কিছু পোকা পাওয়া যায়, শুকনো কাঠের ভিতরে পোকাগুলো কী খায়, যে পোকাকে যে খাদ্য দেয় ও আমাকে খাদ্য দিবে। এভাবে কতগুলো কথা বললো। হ্যাঁ, মা এভাবে বলতেছে। তখন আমি বললাম যে মা, আপনি এত কিছু বিশ্বাস করতেছেন, আমার তো ঘর নাই, আপনার না হয় খাওয়ার ব্যবস্থা আপনি বলতেছেন আপনার করবে, আপনার সৃষ্টিকর্তা, তাহলে আপনাকে রাখবো কোথায়? বলছে যে জমিনের উপরে, খোলা আকাশের নিচে জমিনটা আমার জন্য আল্লাহ বিছনা বানিয়ে দিয়েছেন, আর আকাশটা আমার জন্য ছাদ বানিয়ে দিয়েছেন, আমি এভাবেই থাকবো, তুমি আমাকে নিয়ে যাও। মাকে নিয়ে আসার পরে দীর্ঘদিন আমি আমার এক শিক্ষকের কাছে পরামর্শ নিয়ে মাকে এভাবে নিয়ে আসে, এক মানুষের বাসায় রেখে সেখানে কিছু টিন কিনে চালা দিয়ে সেখানে মা থাকে, আর আমি মাদ্রাসায় লেখাপড়া করি। এইভাবে লেখাপড়া শেষ করার পর আমার চাকরি জীবন শুরু হলো। আমার যখন চাকরি জীবন শুরু, আমার ছাত্র অবস্থায় মা আমাকে বিয়ে দিয়ে দিল। আমার ছাত্র যখন মা আসার 2-3 বছর হলো, তখন আমাকে বিয়ে দিয়ে দিল। আমি বিয়ে করবো না। তারপর মা বলছে না, আর রিজিকের মালিক আল্লাহ, তোমার নাইতে কী হয়েছে, তুমি একটা ঘর সংসার করো, আমি একাই কেমনে থাকি, তুমি যদি বিয়ে করলে তোমার বউ আমার পাশে থাকবে, আমার বৌমা থাকবে, খুব ভালো লাগবে আমাকে। এভাবে আমার এক হুজুরকে বলে আমার জীবনটা এভাবে আমার করলো।